ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর তৈরি করলেন, যখন তারা বাপ বেটা দুজনে মিলে কাবাঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পরে এবার আল্লাহ বলেন, ইব্রাহিম এবার তুমি হজের আজান দাও। কি দাও? এই কাবাঘর তওয়াফ করার জন্য যার সারা পৃথিবীর মানুষ যেন আসে, এজন্য তুমি হজের আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি বলেন? ধধু মরু প্রান্তর, কোনো মানুষের নাম গন্ধ নাই, আর এমন কোন সিস্টেম নাই আমি এখানে দাঁড়িয়ে যদি ঘোষণা দেই আমার এই ঘোষণা মানুষের কানে যাবে। আল্লাহ বলেন, ইব্রাহিম ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, পৃথিবীর সমস্ত মানুষের কানে এগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, ইব্রাহিম আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘরের উপরে উঠে দাঁড়ালেন, দিয়ে ঘোষণা করলেন, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু। ও মানুষ সকল, আল্লাহ তোমাদের জন্য একটা ঘর নির্মাণ করেছেন, তোমরা সেই ঘরের হজ করো। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা পৃথিবীর এট এ টাইম যত মানুষ জীবিত ছিল, আল্লাহ সারা পৃথিবীর আনাচে কানাচে সব মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা পৃথিবীতে ছিলাম না, আমরা কোথায় ছিলাম? ফি আলামিল আরওয়াহ, রূহের জগতে আমরা তখন ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণা বিশ্বনবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতেও আমাদের কানে পৌঁছে দিয়েছেন। সেই ঘোষণা শুনে আমরা সেদিন যারা রূহের জগতে বসে লাব্বাইক বলতে পেরেছিলাম, এই পৃথিবীতে তাদের নসিবে আল্লাহ হজকে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ।